বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে এই যে বৃষ্টি, আর এই বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যে ভালো কিছু খেতে পেয়ে মন তো চাই অবশ্যই। বাড়িতে মুরগি আছে, সেই মুরগি একটা মারবো, চলুন দেখবে। এখন আমাদের মুরগি হচ্ছে, তো আগে তো আলাদা জায়গায় ছিল, সেখানে আমাদের বাড়ি হয়েছে আপনারা জানেন। এবার আলাদা জায়গায় একটা রাখা হয়েছে, সেখানে চলে আসছি। দেখুন বন্ধুরা, প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে। দেখুন বন্ধুরা, বোন মুরগি বের করছে। এই মুরগিটা আজকে রান্না হবে। দেশি মুরগি বেরিয়ে আসছে, ঝোল বানাবো ঠান্ডা ওয়েদারে, খেতে ভীষণই মজা লাগবে। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের আপনাদের ভীষণ ভালো লাগে। চলুন তারপরে দেখা হবে। বৃষ্টিতে পুরো জল সাদা হয়ে গেছে, দেখুন একেবারে সাদা, মাঠটা একদম সাদা হয়ে গেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এই যে আমাদের সামনে তাল গাছ, ঘরের পাশে তাল গাছ, তাল গাছ থেকে তখন তাল পড়ছে। এই যে তাল, ওই মেঘ ডাকছে, বজ্র বলছে। এই দেখুন ঘরের পাশেই তাল গাছ, তাল গাছ থেকে যেমন তাল পড়ছে। এই আমার বেশি কষ্ট করতে হবে না, কাছ থেকে তাল ঘুরবো, আর পিঠে করার ইচ্ছে হলে পিঠে বানিয়ে নেবো, অসুবিধা নেই। আমি এই বৃষ্টিতে ভিজছি, আপনারা কে কে বৃষ্টিতে ভিজেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কার কার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একেবারে রেডি হয়ে ফিরছি আমরা রান্না করি। এই যে আমাদের মুরগি এখানে ছাড়ানো চলছে। আমি আমার রান্নাঘরে চলে এসেছি, এসে যখন দেখি সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আপনার দাদা দেখুন চিকেন কেটে রেডি করেছে, আমি কিন্তু চিকেন কাটতে পারিনি সত্যি কথা। আর বৌদি এই সব মশলা করে রেডি করে দিয়েছেন। আজকে সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে আমরা কীভাবে দেশি মুরগি রান্না করে খাই সেটাই আজকে শেয়ার করব। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে আমি সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে চিকেনটা করে দেখাবো। তাই আমি পেঁপে নিয়েছি, পেঁপে দিয়ে আজকে বানাবো। প্রথমে মাংসটা ম্যারিনেট করে নেব। প্রথমে দেব লবণ, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, এখানে দেখুন পেঁয়াজ, আদা, রসুন আর জিরে আর ধনে বাটা আছে, সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দেব। এবারে যেখানে লেবু নিয়েছি, লেবুর রস অল্প দেব। আর দেব সরষের তেল। এবার সবগুলো একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে সব কিছু মাখিয়ে নিয়েছি। এবার আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আপনাদের হাতে সময় থাকলে 30 থেকে 35 মিনিট রেস্টে রেখে দিলেই হবে। তো মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর চারিদিকে বৃষ্টি পড়ে দেখুন চারিদিকে এতটা ভিজে গেছে, মনে জ্বালানি সব স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। তাই আজকে এখানে আর রান্না করব না, কুকারে রান্না করব। চলুন আমার গ্যাসের কাছে যাওয়া যাক। আমি গ্যাসে কুকার বসিয়ে দিয়েছি। এবার কুকারে তেল দেব, সরষের তেল। তেলের মধ্যে এখানে নিয়েছি জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেব।
মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। এই দেশি মুরগির মাংসটা আমি বেশি কষবো না, গরজের 5 থেকে 7-8 মিনিট কষবো, তারপরে জল দিয়ে দেবো। আমি 7-8 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার মশলার জলটা প্রথমে দেব, তারপরে আমি গরম জল নিয়েছি দিয়ে দেব। গরম জল দিলেই ভালো লাগে সব থেকে দেশি মুরগি। আমি যেমন ঝোল রাখবো ততটাই জল দিয়েছি। আর এখানে আমি কাঁচা পেঁপে আমি ভাজিনি, আলুটা ভেজে নিয়েছি, জলের উপর দিয়ে দেব। এবার ঢাকা লাগিয়ে দেব। মামা তো উঠে দিচ্ছে মামা। এই যে আমার তরকারি তো রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার খেতে বসে গেছি। পেঁপেগুলো একেবারে ঘেঁটে গেছে। এখনো গরম আছে ভীষণই। তরকারিটা একেবারে সব ঠিকঠাক আছে, মাংসগুলো খুব সুন্দর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর তরকারির কালারটা এসেছে দেখুন। সামান্য কয়েকটা মশলা দিয়ে দেখুন একেবারে পাতলা ঝোল করেছি। দেখুন একেবারে পাতলা ঝোল, আর কত সুন্দর কালারটা দেখুন শুধু। আর তরকারিটা হেভি টেস্টি হয়েছে। আমার তো এই তরকারিটা তো ভীষণই ভালো লেগেছে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা ভিডিওটি আজকে এখানে শেষ করছি। আর জল বর্ষার দিন আপনারা বাড়িতে এইভাবে রান্না করে খাবেন অবশ্যই। আর তাহলে ভিডিওটি এখানে শেষ করছি। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিকঠাক থাকবেন। কিন্তু এই বর্ষার সময় আমাদের দেখেছেন তো কত বৃষ্টির জল একেবারে কতটা উঠে গেছে। তাহলে রাখছি, টাটা।